আপনি এখন এই ভিডিওটা দেখছেন কারণ আপনি চেয়েছেন, নাকি আপনাকে দেখানো হয়েছে? আপনি যা ভাবছেন তা কি সত্যি আপনার চিন্তা, নাকি আপনার জন্মের বহু আগে এই মুহূর্তটা লেখা হয়ে গিয়েছিল? আপনার জীবনের প্রতিটা ঘটনা, প্রতিটা ব্যর্থতা, এমনকি আপনি এই মুহূর্তে কোথায় বসে আছেন সেটাও কি পূর্বনির্ধারিত, নাকি সবই কাকতালীয়? বন্ধুরা, আজ আমরা খুলে ফেলব কর্মফলের সেই ফাঁদ, যেখানে আপনি শুধু একটা নাম মাত্র ব্যক্তিত্ব, কিন্তু খেলাটা চালায় একটা গভীরতর শক্তি। এবং এই ভিডিওর শেষে আপনি বুঝে যাবেন, নাথিং ইজ র্যান্ডম এন্ড নাথিং ইজ কোইন্সিডেন্স। কারণ আপনি যা করছেন সেটা আপনি নিজে করছেন না। মহাবিশ্বে প্রতিটি গ্যালাক্সি, প্রতিটি সৌরজগৎ, প্রতিটি কোয়ান্টাম কম্পন, সবকিছু ঘটছে এক সুপরিকল্পিত ছকের অধীনে। পদার্থবিজ্ঞান বলে এটি কসমিক অর্ডার, আর হিন্দু দর্শন একে বলে ঋত, অর্থাৎ সার্বজনীন নিয়ম। এই রীতের ভিত্তিতেই এসেছে কর্মফল তত্ত্ব। আপনার প্রতিটি চিন্তা, কাজ, অনুভূতি মহাবিশ্বে এক তরঙ্গ সৃষ্টি করে, যা ফিরে আসে ঠিক আপনার দিকেই। এটা কোনো ধর্মীয় গল্প নয়, এটি এক প্রাচীন বিজ্ঞান। কারণ বৈদিক সভ্যতা ছিল কেবল ধর্ম নয়, এটা ছিল কনসাসনেস ড্রাইভান সিভিলাইজেশন, যেখানে মানুষ জানত প্রতিটি কাজ একটি ধারণাশক্তি তৈরি করে, যার নাম সংস্কারা, এবং সেটাই ভবিষ্যৎকে তৈরি করে। সাইকোলজি বারবার বলেছে, যেভাবে আপনি নিজেকে দেখেন সেটাই বাস্তব হয়ে ওঠে। আর এই সেলফ ইমেজ জন্মায় চিন্তা ও আচরণ থেকে। আপনি যদি মনে করেন আমি ব্যর্থ, তাহলে আপনার মস্তিষ্ক এমন সব সিদ্ধান্ত নেয় যা আপনাকে ব্যর্থ করে তোলে। ঠিক যেমন আপনি যদি মনে করেন আমি সফল হব, তাহলে আপনার ব্রেন শুরু করে সেই রুট তৈরির কাজ। একেই বলে নিউরোপ্লাস্টিসিটি। গীতা এখানেই বলেছে, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। কারণ আপনার মনই কর্মের বীজ বপন করে, আর সেই কর্মই পরিণামে ফিরিয়ে আনে ফল, যাকে আপনি বলেন ভাগ্য। হিন্দু ধর্ম বলে, এই জগৎ আসল নয়, এই জগৎ এক মায়া। এটি হলো আলো ও ছায়ার খেলা, যেটা চলতে থাকে চেতনার রূপান্তরের জন্য। আর এই মায়ার মধ্যেই জন্ম নেয় কর্ম। আপনি যা দেখেন, যা ভাবেন, যা বলেন, সবই কর্মিক ইমপ্রেশন। এগুলো কখনো মোছে না। এগুলোই হয়ে ওঠে সংস্কারা, আর এই সংস্কারাগুলোই পরবর্তী জন্ম, পরিস্থিতি ও সম্পর্কের ভিত্তি। উপনিষদ বলে, যেমন কর্ম তেমন ফল, যেমন চিন্তা তেমন ভবিষ্যৎ। এটা কোনো অলৌকিক ভাবনা নয়, এটা হলো স্পিরিচুয়াল কেস এন্ড ইফেক্ট। আর যারা এই চক্রের বাইরে যেতে চান, তাদের দরকার ব্রহ্মজ্ঞান। কারণ কেবল ব্রহ্মজ্ঞানই বলে দেয়, আমি শরীর নই, আমি আত্মা। আর আত্মা যখন এ কথা জানে, তখন সে বুঝে যায়, আমি এই নাটকের অভিনেতা নই, আমি দর্শক। মিশরীয়, ব্যাবিলনীয়, ইনকা সব প্রাচীন সভ্যতায় বিশ্বাস করত মানুষের জীবন তার নিজের হাতে গড়া। ভারতের প্রাচীন সভ্যতা আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছিল, আপনার প্রত্যেকটি পদক্ষেপ ইউনিভার্সের সঙ্গে যুক্ত। যোগদর্শন, উপনিষদ, গীতা সব জায়গায় একই কথা বারবার এসেছে। আপনি যাই করুন, ইউনিভার্স তার রেকর্ড রাখে। এটাই হলো কর্মিক নোট। আর এই হিসেব চলে অনন্তকাল। একটি কর্ম যদি এই জন্মে ফল না দেয়, পরের জন্মে দেবে, অথবা অন্য কোনো রূপে ফিরে আসবে। তাই প্রতিটি মুহূর্তেই আপনি ভবিষ্যতের শৃঙ্খল গড়ছেন। কনসাসনেস মানে কেবল জ্ঞান নয়, এটা এক শক্তি, একটা আলোকিত উপস্থিতি, যা আপনার চিন্তা, অনুভূতি, কর্ম সবকিছুর ওপর নজর রাখে। মডার্ন নিউরোসায়েন্স এখন বলছে, মাইন্ড ইজ নট দ্য প্রডিউসার অফ কনসাসনেস, ইট ইজ এ রিসিভার। অর্থাৎ আমাদের চিন্তা জৈব রাসায়নিক নয়, এটা এক চেতন তরঙ্গ, যেটা ব্রহ্মাণ্ড থেকে আসে। এটাই বৈদিক শাস্ত্রের চিত্ত, বুদ্ধি, আত্মা এই ত্রিভুজ তত্ত্ব। কনসাসনেস নিজেই হল ঈশ্বরের প্রতিফলন, আর কর্ম হল সেই কনসাসনেসের প্রতিবিম্ব। আপনি যা করছেন সেটা ইউনিভার্স কেবল দেখছে না, সেটা আবার প্রতিফলন হিসেবেও পাঠাচ্ছে। গীতার ভাষায়, কর্ম করতে হবে, কিন্তু ফলের প্রতি আসক্তি নয়। কারণ যখন আপনি কেবল ফলের পেছনে দৌড়ান, তখন আপনি আটকে পড়েন মায়াচক্রে। কিন্তু যখন আপনি কেবল কৃতজ্ঞতায় কাজ করেন, তখন ইউনিভার্স আপনার জন্য পথ খুলে দেয়। অর্থাৎ
যতক্ষণ পর্যন্ত আপনি ভাবেন আপনি আপনি শিকারে পরিণত হবেন। কিন্তু আপনি যদি বুঝে যান যে আপনি স্রষ্টা, তখনই আপনি নিয়ন্ত্রক হয়ে উঠবেন। এখনকার মোটিভেশনাল থিওরি বলছে ল অফ অ্যাট্রাকশন, মানে আপনি যা ভাববেন ইউনিভার্স আপনাকে তাই দেবে। কিন্তু হিন্দু ধর্ম আরও গভীর এক তত্ত্ব বলেছে, ল অফ কর্ম। অ্যাট্রাকশন আপনি চাইলে পাবেন, কিন্তু কর্ম বলবে আপনি তা আদৌ পাওয়ার যোগ্য কিনা। ইউনিভার্স কোনো কিছু মাফ করে না, এখানে কেবল বিনিময় হয়। তাই কর্মফলের ফাঁদ থেকে বের হবার একটাই উপায়, স্বজনপ্রিয়ভাবে সৎকর্ম করা, নিজেকে জ্ঞানের পথে স্থাপন করা, আর চেতনার কেন্দ্রে স্থির থাকা। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ঈশ্বর কি কেবল একজন বিচারক? না, ঈশ্বর কেবল একজন বিচারক নন, তিনি হলেন চেতনার মূল উৎস। তিনি কোনো স্বর্গে বসে নেই, তিনি আপনার মধ্যেই আছেন, আপনার কর্মে, আপনার প্রতিটি সিদ্ধান্তে। বেদ বলে ঈশ্বর সর্বত্র বিরাজমান। তিনি আপনার অন্তঃকরণে বসে আছেন, আপনার চিন্তার মধ্যেও। তাই আপনি যদি মনে করেন কেউ দেখছে না, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি যা করছেন ঈশ্বর দেখছেন, কারণ তিনিই সেই চেতনা যেটা প্রত্যক্ষ করছে আপনার প্রতিটি কর্ম। আর এখানেই আসে অন্তর্যামী ধারণা, যিনি হৃদয়ের অন্তঃস্থলে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেন। আপনি বাইরে যা দেখাচ্ছেন ঈশ্বর তা দেখেন না। তিনি দেখেন আপনার আসল অভিপ্রায়। আপনার কাজ ভালো হলেও যদি মনে থাকে হিংসা, ঈর্ষা কিংবা আত্মপ্রসাদ, তবুও ফল আসবে না। কারণ ইউনিভার্স শুধু অ্যাকশন দেখে না, ইট ক্যালকুলেটস দ্য এনার্জি বিহাইন্ড দ্য অ্যাকশন। অনেকেই বলেন, আমার বারবার একই ধরনের মানুষ জীবনে আসে, আমি বারবার প্রতারিত হই। এটা কাকতালীয় নয়, এটা এক কর্মিক লুপ। আপনি যদি একটা শিক্ষা এড়িয়ে যান, ইউনিভার্স সেটা আবার পাঠাবে, আবার আবার আবার, যতক্ষণ না আপনি সেটা শিখে ফেলেন। মনোবিজ্ঞানে একে বলে রিপিটেশন কম্পিউলেশন। আপনার অবচেতন মস্তিষ্ক বারবার এক অভিজ্ঞতা খোঁজে, কারণ সে এখনও সেটা রিসলভ করতে পারেনি। এটাই কর্মফলের ফাঁদ। এটা কোনো শাস্তি নয়, এটা শোধনের ব্যবস্থা। তাই আপনি যদি সম্পর্ক, আর্থিক সমস্যা বা মানসিক যন্ত্রণা থেকে বের হতে চান, প্রথমে বুঝতে হবে এর মধ্যে লুকানো শিক্ষা কি। হিন্দু দর্শনে তিনটি প্রধান পথ বলা হয়েছে। 1. জ্ঞানযোগ, নিজের আসল পরিচয় খুঁজে পাওয়া, মানে আমি কে। 2. ভক্তিযোগ, ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম। 3. কর্মযোগ, নির্লিপ্তভাবে কর্ম করে যাওয়া। এই তিনটি পথের মধ্যে আপনি যেটাই গ্রহণ করুন, একটি জিনিস অপরিহার্য, সচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস। আপনি যদি না জানেন আপনি কেন কাজ করছেন, কি উদ্দেশ্যে কাজ করছেন, তাহলে সেটি কর্ম নয়, সেটি প্রতিক্রিয়া। আর প্রতিক্রিয়া আপনাকে আরও বেশি কর্মফলে জড়িয়ে ফেলে। কিন্তু সচেতন কর্ম, যেটা জ্ঞান ও অন্তর্দৃষ্টি থেকে আসে, সেটাই মুক্তির দিকে নিয়ে যায়। মায়া হল বিভ্রম, আপনাকে মনে করিয়ে দেয় আপনি দেহ, আপনি নাম, আপনি পরিচয়। কিন্তু চেতনা বলছে আপনি আলো, আপনি বিশুদ্ধ সত্তা। এই বিভ্রম থেকে মুক্তি পেতেই আধ্যাত্মিক জ্ঞান অপরিহার্য। যে মুহূর্তে আপনি বুঝে যান আপনি এই নাটকের কুশীলব নন, আপনি হচ্ছেন দর্শক, তখনই মুক্তি আসতে শুরু করে। ব্রহ্মজ্ঞানীরা বলেন, শুধু মৃত্যুই মুক্তি নয়, সচেতনতাই প্রকৃত মুক্তি। আর সেই মুক্তির প্রথম ধাপ হল নিজের কর্ম ও মনের মধ্যে একটি যোগসূত্র খুঁজে পাওয়া। আপনার জীবনে ঘটে যাওয়া সব দুঃখ, তা আসলে ইউনিভার্সের পাঠানো ওয়াক-আপ কল। যখন আপনি অভ্যন্তরে পরিবর্তন আনেন, ইউনিভার্স বাহ্যিক পরিস্থিতিও বদলাতে থাকে। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো ইউনিভার্সাল অ্যালাইনমেন্ট। তাই ইউনিভার্স কখনো শত্রু নয়, কর্মফল কখনো শাস্তি নয়। এগুলো হচ্ছে পুনর্জাগরণের পথ। এগুলো বলে, জেগে ওঠো, নিজের চেতনার দায়িত্ব নিতে শেখো। এই ফাঁদ থেকে বের হবার জন্য দরকার তিনটি জিনিস। প্রথম হল নির্লিপ্ত কর্ম। ফলের দিকে না তাকিয়ে কাজকে ঈশ্বর মেনে পূজা করুন। দ্বিতীয় হল চিন্তার বিশুদ্ধতা। আপনার ভাবনাই বাস্তবতা তৈরি করে, তাই সৎ চিন্তা করুন। তৃতীয় হল ধ্যান ও অন্তর্জ্ঞান। প্রতিদিন অন্তরের দিকে তাকান, নিজের আসল পরিচয় খোঁজার চেষ্টা করুন। এই তিনটি পাথে যদি আপনি স্থাপন করতে পারেন,
তাহলে কর্মফল আপনাকে বাঁধতে পারবে না, কারণ তখন আপনি থাকবেন চেতনার স্তরে, যেখানে কর্ম শুধুই অভিজ্ঞতা আর ফল শুধুই উপলব্ধি। গীতার একেবারে স্পষ্ট ঘোষণা, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। সে কেবল দেহ বদলায়, অভিজ্ঞতা জমায় আর কর্মের হিসেব চুকাতে থাকে। এই আত্মাই বহন করে সংস্কারা, যার ফল আপনি দেখেন জীবনের ঘাত প্রতিঘাতে, প্রেমে, বিচ্ছেদে, আর্থিক উত্থান পতনে, এমনকি হঠাৎ কোনো মানুষের সঙ্গে গভীর অনুভূতির মাধ্যমে। এগুলো কাকতালীয় নয়, এগুলো হচ্ছে কর্মিক কন্টিনিউইটি। আপনার এই জীবন একেবারে শূন্য থেকে শুরু হয়নি। এই জীবনের ডিএনএ শুধু জৈবিক নয়, এটি আধ্যাত্মিক তথ্যেও পূর্ণ, পূর্বজন্মের কর্মাদান প্রদান, অপূর্ণ বাসনা, অসমাপ্ত সংযম, অপরিশোধিত আবেগ, সবকিছু। আধুনিক বিজ্ঞান এখনো সময়কে লিনিয়ারভাবে দেখে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু হিন্দু দর্শন সময়কে দেখে এক চক্র হিসেবে, যার নাম কালচক্র। যেমন সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ এবং আবার সত্যযুগ। এই চক্রে শুধু মানব সভ্যতার উন্নতি অবনতি নয়, আত্মার নিজস্ব উন্নতিও ঘটে। এক এক আত্মা এক এক কালে জন্ম নেয়, এক এক পরিস্থিতিতে নিজেকে পরিশুদ্ধ করে। আপনি এখন যে অবস্থানে আছেন, জীবনে যেখানে আছেন, তা ঠিক করে দিয়েছে আপনার আত্মার পূর্ববর্তী কর্মকাণ্ড। এমনকি আপনি যাদের সঙ্গে সম্পর্ক গড়েছেন, যাদের কাছ থেকে শিক্ষা পেয়েছেন বা যাদের কারণে দুঃখ পেয়েছেন, সবই ওই চক্রের অন্তর্ভুক্ত। আপনি যাকে ভালোবাসেন, যাকে ঘৃণা করেন, যার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আবার যিনি হঠাৎ জীবনে ফিরে এসেছেন, সবই একটা সৌল কন্ট্রাক্ট। এই চুক্তি হয় আত্মার স্তরে, যেখানে আত্মারা ঠিক করে কে কার জীবনে কোন পাঠ শেখাবে। হ্যাঁ, এমনকি যিনি আপনাকে কষ্ট দেন, তিনিও আপনাকে আত্মজাগরণের সুযোগ দিতে এসেছেন। কোনো সম্পর্কই হঠাৎ আসে না, হঠাৎ যায় না। সবকিছুর পেছনে কাজ করে গভীর কর্মিক অ্যাকাউন্টিং। যে বন্ধুত্ব আপনি 10 বছরেও ভুলতে পারছেন না, যে বিচ্ছেদ এখনো হৃদয়কে কষ্ট দেয়, সেগুলো আসলে পূর্বজন্মের অসম্পূর্ণ গল্প, যেগুলো এই জীবনে এসে পেই ব্যাক চাচ্ছে। এই মহাবিশ্ব এক অনন্ত কম্পিউটার। প্রতিটি চিন্তা, অনুভূতি, শব্দ, সিদ্ধান্ত, সবকিছুর রেকর্ড রাখা হয়। বেদে একে বলা হয়েছে চিত্রগুপ্ত। অনেকেই ভাবেন চিত্রগুপ্ত মানে স্বর্গে বসে থাকা কোনো দেবতা। আসলে এটা হচ্ছে কর্মের কসমিক রেকর্ড সিস্টেম, একটা মহাশক্তি যা আপনার আত্মার প্রতিটি ডেটা, প্রতিটি কর্ম, প্রতিটি অনুভূতি নোট করে। এটাই কর্মিক ডাটাবেস। আর মৃত্যুর পর এই তথ্যই নির্ধারণ করে পরবর্তী জন্ম কোথায় হবে, কেমন হবে, কার সঙ্গে হবে, কিসের অভিজ্ঞতায় হবে। এখন আপনি ভাবতে পারেন কর্মফল থেকে কে মুক্ত? এই প্রশ্নটা আসে সবার মধ্যে। আমি যদি সত্যি এই কর্মফলের ফাঁদে আটকে থাকি, তবে মুক্তি কোথায়? উত্তর হল সচেতনতায়। কর্মফল আটকে রাখে শুধু অচেতন আত্মাকে, যে জানেই না সে কি করছে, কেন করছে, কি ফল হচ্ছে। কিন্তু জ্ঞানী আত্মা প্রতিটি কর্ম করে সম্পূর্ণ সচেতনতায়। সে জানে, সে চায় না আর কোনো বন্ধন, চায় না আর কোনো প্রতিক্রিয়া। সে কেবল সাক্ষী হয়ে কাজ করে আর ফল ছেড়ে দেয় চেতনার উপর। এই অবস্থাকেই বলে মুক্তি। মুক্তি মানে দেহ ছাড়ার পর কোথাও উড়ে যাওয়া নয়। মুক্তি মানে এই জীবনের মধ্যেই অকর্মফল অবস্থায় প্রবেশ করা, যেখানে আপনি কর্ম করবেন, কিন্তু সেই কর্ম আর আপনাকে ছুঁতে পারবে না। আজকের মনোবিজ্ঞান আর আধ্যাত্মিকতা এক বাক্যে একমত। আপনি যেমন ভাবেন, আপনি ঠিক তেমনই হয়ে যান। আপনার প্রতিটি চিন্তা ইউনিভার্সকে সিগন্যাল পাঠায়, এই বাস্তবতা তৈরি করো। আপনি যদি সবসময় দুঃখ, ভয়, অপমানের চিন্তা করেন, ইউনিভার্স সেগুলোকেই ফিরিয়ে দেবে। তাই গীতা বলেছে, যোগস্থ কুরু কর্মাণি, মানে স্থিত মস্তিষ্কে, চেতনার কেন্দ্রে দাঁড়িয়ে কাজ করো। এই অবস্থাতেই আপনি থাকবেন কর্মফলের ফাঁদের বাইরের স্তরে, যেখানে ইউনিভার্স আর আপনাকে পেছন থেকে টেনে ধরে না। আমার যদি কর্মফল নির্ধারিত থাকে, তাহলে আমি কি স্বাধীন নই? আমার জীবন কি স্ক্রিপ্টেড সিনেমার মতো? তাহলে আমি চেষ্টা করেও কি পাল্টাতে পারবো না? উত্তরটা হচ্ছে দুটোই সত্য। হ্যাঁ, আপনার জীবনের নির্দিষ্ট কিছু অধ্যায় পূর্ববর্তী কর্ম নির্ধারণ করেছে,
কিন্তু আপনার প্রতিক্রিয়া, আপনার ফ্রি উইল, সেটাই চূড়ান্ত ভবিষ্যৎ করে দেয়। ধরুন একটা পরিস্থিতি এলো যেখানে আপনাকে অপমান করা হলো। এই পরিস্থিতি কর্মিক, আপনারই কোন কর্মের প্রতিফল। কিন্তু আপনি এতে ক্রোধে প্রতিক্রিয়া জানাবেন না, ধৈর্যে উত্তরণ ঘটাবেন, সেটা একান্তই আপনার ফ্রি উইল। আর এখানেই নতুন কর্ম বপন হয়, যা পরবর্তী চক্রে ফিরবে। কর্মফল নিয়তির কারাগার নয়। কর্মফল হল শেখার একটা প্ল্যাটফর্ম। আপনি প্রতিবার বিকল্প বেছে নেওয়ার সুযোগ পান। সেই বেছে নেওয়ার ক্ষমতাই আপনার চেতনার পরীক্ষা। আত্মা জন্মে নেয় না, কখনো মরে না, তবে সে রূপান্তরিত হয়। এই রূপান্তর ঘটে অসংখ্য জন্মের অভিজ্ঞতা থেকে, যাকে বলা হয় আত্মার বিবর্তন বা সোল এভলিউশন। 7টি স্তর আছে যেখান দিয়ে প্রত্যেক আত্মা অতিক্রম করে। 1. সার্ভিভাল কনসাসনেস, এটা হলো শুধু খাদ্য, বাসস্থান ও নিরাপত্তা। 2. ইমোশনাল কনসাসনেস হলো আবেগ, সম্পর্ক ও প্রতিক্রিয়া। 3. ইন্টেলেকচুয়াল কনসাসনেস, এটা হলো যুক্তি, বিশ্লেষণ ও ইগো। 4. হার্ট কনসাসনেস, এটা হলো সহানুভূতি, ভালোবাসা ও ক্ষমা। 5. সোল কনসাসনেস, এটা হলো আত্ম অন্বেষণ, নির্লিপ্ততা। 6. ইউনিটি কনসাসনেস, এটা হলো আমি ও তুমি এক, সব এক। 7. ডিভাইন কনসাসনেস, যা বোঝায় আমি ঈশ্বরেরই অংশ, যা জীবনের সর্বোচ্চ জ্ঞান। আপনি এখন যেই স্তরে আছেন, আপনার জীবন সেই স্তরের অভিজ্ঞতা নিয়েই গঠিত। আর আপনার প্রতিটি কর্মই বলে দিচ্ছে আপনি আরও উঁচুতে উঠবেন, কখনো একই স্তরে ফিরে ফিরে আসবেন না। অনেকেই ভাবেন ঈশ্বর মানুষের কর্মের হিসেব রাখেন, তারপর পুরস্কার আর শাস্তি দেন। কিন্তু না, ঈশ্বর কোনো বিচারক নন, তিনি এক মিরর অফ ট্রুথ, যিনি আপনাকে দেখিয়ে দেন আপনি কে। ঈশ্বর আপনার পরীক্ষা নেন না, বরং আপনার নিজের কর্মকেই প্রতিফলিত করে দেখান। এই প্রতিফলন হয় জীবনের পরিস্থিতি, সম্পর্ক, চ্যালেঞ্জ, এসব কিছুই হলো এক নিখুঁত আয়না, যাতে আপনি নিজেকে দেখে প্রশ্ন করতে পারেন, আমি কি শিখছি? এটাই ঈশ্বরের ভূমিকা, আপনার অন্তঃসত্ত্বা জাগিয়ে তোলা, যাতে আপনি নিজেই নিজের গুরু হতে পারেন। এটাই ভগবদ্গীতার পরম জ্ঞান। উদ্ধরেত আত্মনাত্মানম, তুমি নিজেকেই উদ্ধার করো নিজের আত্মার মাধ্যমে। আজকের বিজ্ঞানও ধীরে ধীরে প্রমাণ পাচ্ছে আপনার চিন্তা ও কাজ কেবল ব্যক্তিগত নয়, তা নির্গত হয় মহাবিশ্বে এবং ফিরে আসে। কোয়ান্টাম ফিজিক্স বলছে অবজারভার এফেক্টস দ্য অবজারভার, অর্থাৎ আপনি যখন কিছু দেখেন বা ভাবেন, সেটি ইউনিভার্সকে প্রভাবিত করে। আপনার অভ্যন্তরের কম্পনই বাস্তবকে তৈরি করে। স্ট্রিং থিওরি বলছে সবকিছু শব্দ, আলো, স্পর্শের স্পন্দন মাত্র। কর্ম একটি স্পন্দন, যা সৃষ্টির স্তরে গিয়ে ইউনিভার্সকে প্রভাবিত করে। ল অফ রিসোনান্স বলছে আপনি যা ভাবেন, ইউনিভার্স তারই অনুরণনে সাড়া দেয়। আপনি যদি ক্রোধ, হিংসা, হীনমন্যতা নিয়ে বাঁচেন, ইউনিভার্স সেটাই ফিরিয়ে দেবে। আর যদি ক্ষমা, কৃতজ্ঞতা, আনন্দে থাকেন, ইউনিভার্স আপনাকেও তাই ফিরিয়ে দেবে। অর্থাৎ কর্মফল কোনো ধর্মীয় বিশ্বাস নয়, এটা এক ধরনের কসমিক সায়েন্স। এই মুহূর্তে আপনি যা জানলেন, এটা যদি শুধুই বইয়ের জ্ঞান হয়ে থাকে, তবে এটা আপনার জীবনে কোনো পরিবর্তন আনবে না। জ্ঞান তখনই শক্তি যখন সেটা ব্যবহার হয় কর্মে। তাই নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি প্রতিদিন সচেতনভাবে কাজ করছি, না প্রতিক্রিয়ায় ডুবে আছি? আমি কি বারবার একই কর্মিক প্যাটার্ন এ ঘুরপাক খাচ্ছি? আমি কি পরিস্থিতিকে অভিশাপ ভাবছি, নাকি অনুগ্রহ ভাবছি? আমি কি মুক্তি চাই, নাকি প্রতিশোধ? এই প্রশ্নগুলোর উত্তরই বলবে আপনি কর্মফলের ফাঁদে আটকে আছেন, না আপনি সেই ফাঁদ ভেঙে বেরিয়ে এসেছেন। এই মহাবিশ্বে 84 লক্ষ প্রকার জীব, কিন্তু তাদের মধ্যে কেবল মানব জীবনই এমন একটি রূপ যেখানে কর্ম করার স্বাধীনতা আছে, জ্ঞান অর্জনের অধিকার আছে এবং ঈশ্বর চিন্তা করার সামর্থ্য আছে। এবং এই মানব জীবন পাওয়া যায় কেবল তখনই যখন আত্মা পূর্বজন্মের বহু কর্মফলের পর সতর্ক ও জাগ্রত অবস্থায় আসে। বেদে বলা হয়েছে, জন্মান্তর সাহসিক কর্মফলের বিনিময়ে অর্জিত মানব জীবনকে যদি কেউ বৃথা করে, সে আত্মার জন্য চরম ক্ষতি।
আপনি আজ এই জ্ঞান, এই প্রশ্ন, এই উপলব্ধি নিয়ে এখানে এসেছেন, মানে আপনি প্রস্তুত। আপনি খুঁজছেন। আপনি এখন আর ঘুমন্ত নন। এখন সময় জেগে ওঠার, বদলে ফেলার এবং মুক্ত হবার। যদি আপনি ভাবেন আমার তো কপাল খারাপ, যদি আপনি বিশ্বাস করেন সবই ভাগ্যের খেলা, যদি আপনি হার মেনে বসে থাকেন আমার কিছু করার নেই, তবে আপনি এখনো মায়ার ঘোরে বন্দী। কারণ প্রকৃত চেতনা বলে আমি সৃষ্টির কেন্দ্র। আমার চিন্তা আমার কর্ম, আমার কর্ম আমার ভবিষ্যৎ, আর ভবিষ্যৎ আমারই হাতে। কোনো পুরোহিত, কোনো গ্রহ, কোনো জন্মপত্র, এমনকি কোনো ঈশ্বরও আপনার জীবন বদলাবে না যতক্ষণ না আপনি নিজে নিজের দায়িত্ব নেন। এটাই কর্মফলের ফাঁদ ভাঙার শেষ চাবিকাঠি। আমরা সবাই ভাবি ইউনিভার্স আমাকে কি দেবে, কিন্তু আসল সত্য হল ইউনিভার্স আপনার প্রতিক্রিয়া মাত্র। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, ইউনিভার্স আপনার চারপাশে সংকোচনের অভিজ্ঞতা দেবে। আপনি যদি নিজেকে আলো ভাবেন, ইউনিভার্স চারপাশে আলোই ছড়াবে। আপনি যা হচ্ছেন, ইউনিভার্স তাই হয়ে উঠছে। আপনি যদি বদলান, ইউনিভার্স বদলাতে বাধ্য। আপনি যদি জেগে ওঠেন, ইউনিভার্স আপনাকে কুর্নিশ জানায়। আপনি যদি বলে না এনাফ, আমি আর পূর্বজন্মের দাসত্ব চাই না, আমি এখন নিজের ভেতরকার ঈশ্বরকে জাগাবো, তখনই ইউনিভার্স বলে আরে এই তো আসল খেলোয়াড়। প্রতিটি জন্ম মানে একটা পরীক্ষা, প্রতিটি সম্পর্ক মানে একটা আয়না, আর প্রতিটি দুঃখ মানে একটা জাগরণ। কিন্তু একটা সময় আসে যখন আত্মা আর প্রশ্ন করে না, সে শুধু দেখে, বোঝে, উপলব্ধি করে। সে বুঝে যায় আমি এই নাটকের অভিনেতা নই। আমি আলো, যা সমস্ত চরিত্রকে আলোকিত করছে। আমি কোনো খেলার ঘুঁটি নই, আমি সেই খেলোয়াড় যে নিজেই খেলার নিয়ম তৈরি করছে। এই পর্যায়েই শুরু হয় আত্মস্মরণ বা সেলফ রিয়েলাইজেশন। এখানেই কর্মফল আর আপনাকে বাঁধতে পারে না, কারণ আপনি বুঝে ফেলেছেন আমি কর্ম নই, আমি কর্মসাক্ষী। বেদান্ত বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব আর ব্রহ্মে এক। এটাই সেই চূড়ান্ত উপলব্ধি যা হাজার জন্মের পরে আসে। যেখানে আপনি কেবল ঈশ্বরকে বিশ্বাস করেন না, আপনি তাকে উপলব্ধি করেন, নিজে তার সঙ্গে একীভূত হন। একজন ব্রহ্মজ্ঞানী জানেন কর্ম আসে আবার চলে যায়, সম্পর্ক আসে আবার ভেঙে যায়, সাফল্য ব্যর্থতা আসে আবার মিলিয়ে যায়, কিন্তু আমি থেকে যাই, আমি চিরন্তন, আমি অবিচল, আমি নিরাকার সত্তা। এভাবেই আপনি হয়ে যান এক মুক্ত আত্মা, যিনি জীবনে থেকেও সংসারে আটকে থাকেন না। এই অবস্থাই হল জীবন মুক্তি, জীবিত অবস্থাতেই মুক্তি। এই পর্যায়ে মানুষ ধর্ম প্রচারক হয় না, সে হয় জ্ঞান প্রকাশক। তার জন্য কর্ম একটা দায়িত্ব নয়, অভিশাপও নয়, এটা আনন্দের অভিব্যক্তি। সে কাজ করে কিন্তু মনে কোনো ছায়া থাকে না। সে ভালোবাসে কিন্তু কিছু আশা রাখে না। সে হারিয়ে যায় কিন্তু কিছুই হারায় না। এই অবস্থায় পৌঁছালেই আপনি ইউনিভার্সের সঙ্গে একাত্মতা লাভ করেন। এবং তখন ইউনিভার্স আর আপনার বিপক্ষে কাজ করে না, তখন ইউনিভার্স আপনার হাত ধরে চলে। আপনি এতদূর এসেছেন, এত কিছু বুঝেছেন, এখন শুনুন শেষ কথাটা। এই পুরো কর্মফল তত্ত্ব, এই জন্ম মৃত্যু, এই পুনর্জন্ম, এই ফাঁদ, সবই ছিল এক মহাজ্ঞান চক্র। আপনাকে জাগানোর জন্য ইউনিভার্স একটি জ্ঞান বোর্ড বানিয়েছিল, যার নাম ছিল জীবন। এবং সেই খেলার নিয়ম ছিল তুমি যা করবে তারই প্রতিফল পাবে। যতক্ষণ তুমি ঘুমিয়ে থাকবে ততক্ষণ এই চক্র চলতেই থাকবে। কিন্তু একবার যদি তুমি জেগে ওঠো, যদি বুঝতে পারো তুমি কে, কেন এসেছ, কোথায় যাচ্ছ, তাহলেই গেম ওভার। ফাঁদ শেষ, আর তুমি মুক্ত। এখন আপনি কি করবেন? আপনার সামনে এখন তিনটি পথ। এক, আগের মতো বেঁচে থাকা, অসচেতনভাবে, অভিযোগ করে, ভয় পুষে রেখে। দুই, নতুন করে শুরু করা, প্রতিটি দিনকে এক কর্মিক ব্লেসিং ভেবে। তিন, নিজেকে রূপান্তরিত করা, চেতনায়, কর্মে, প্রেমে, ক্ষমায়। আপনি যেটাই বেছে নিন, ইউনিভার্স সেটাকেই জোর দিয়ে ফিরিয়ে দেবে। তাই সিদ্ধান্ত নিন, আপনি আর কর্মফলের দাস নন। আপনি কর্মের উৎস, কর্মের মালিক। আপনি এই ব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্ম।
যে আত্মা সত্য বুঝে যায় সে এক মুহূর্তের জন্য বলে না, ও আমার জীবন নষ্ট করে দিল, ওই পরিস্থিতি আমাকে শেষ করে দিল, ওই কাজ না করলে আমি এখন ভালো থাকতাম। তবে না, কারণ সে জানে সবই ছিল একটি পরীক্ষার আয়োজন, এবং সেই পরীক্ষা আমি নিজেই তৈরি করেছি, নিজেই পার করেছি, নিজেই উত্তীর্ণ হয়েছি। তাই একজন আলোকিত আত্মা যখন কষ্ট পায় সে প্রতিক্রিয়া জানায় না, সে বলে, ধন্যবাদ ইউনিভার্স, আমি আরো শক্ত হলাম, আমি আরো বিশুদ্ধ হলাম। এটাই চেতনার জয়, এটাই কর্মফলের ফাঁদের উপর আত্মার বিজয়। একটা স্তরে আত্মা যখন নিজেকে চিনে ফেলে তখন আর নিজের মুক্তির পেছনে ছুটে না। সে বোঝে, আমার মুক্তি তো হয়েই গেছে, এখন আমি এই আলো ছড়াবো। সে অন্যদের দুঃখ বুঝতে শেখে, সে সেবা করতে শেখে, কিন্তু অহং ছাড়াই। সে নীরবে, বিনা প্রচারে ইউনিভার্সের প্রতিনিধি হয়ে ওঠে। এই আত্মারা সংখ্যায় কম, কিন্তু তারা পৃথিবীর ভারসাম্য ধরে রাখে। এদের জন্যই মনুষ্যত্ব এখনো বেঁচে আছে, সত্য এখনো স্পন্দিত হয়, আর আধ্যাত্মিকতা এখনো আলো ছড়ায়। একজন মুক্ত ও জাগ্রত আত্মা জীবনের প্রতিটি পদক্ষেপে 4টি জিনিস পালন করে। 1. সত্যে স্থিত থাকা। সে নিজের চিন্তা, বাক্য আর আচরণকে এক রেখায় রাখে। 2. কর্মে বিশুদ্ধতা। সে কেবল সেই কাজই করে যা মঙ্গল আনে, বিভ্রান্তি নয়। 3. নির্লিপ্ত থাকা। সে কাজ করে কিন্তু কখনো ফলের দাবি করে না। 4. ক্ষমায় উদার হওয়া। সে ভুল দেখে কিন্তু প্রতিশোধ নয়, উপলব্ধি খোঁজে। এই 4টি নিয়ম যদি একবার স্থাপিত হয়, ইউনিভার্স তার সামনে পথ খুলে দেয়, কারণ তখন ইউনিভার্স জানে এই আত্মা এখন প্রস্তুত। ইউনিভার্স এখন আপনার সঙ্গে কাজ করবে, আপনার বিরুদ্ধে নয়। হ্যাঁ, আপনি যদি চেতনার স্তরে থাকেন তাহলে ইউনিভার্স আর আপনাকে আটকাবে না। ইউনিভার্স আপনার অংশীদার হয়ে উঠবে। আপনার চিন্তা হবে ইউনিভার্সের কোড, আপনার কর্ম হবে ইউনিভার্সের স্ক্রিপ্ট, আর আপনার অনুভব হবে ইউনিভার্সের কম্পাস। এটাই কসমিক ক্রিয়েশন। এখানেই আপনি হয়ে যান ইউনিভার্স এর সহস্রষ্টা। আপনি যা ভাববেন ইউনিভার্স সেটা করে দেবে। আপনি যা চাইবেন ইউনিভার্স সেটার পথ খুলে দেবে। আপনি যা হবেন ইউনিভার্স তারই প্রতিফলন সাজাবে। কয়েক মিলিয়ন কোটি আত্মার মধ্যেও আপনি একমাত্র। আপনার চেতনার কম্পন, আপনার অভিজ্ঞতার রেকর্ড, আপনার কর্মিক সিগনেচার পুরো ইউনিভার্সে আর কারো সঙ্গে মেলে না। তাই আপনি যা বলবেন, যা ভাববেন, যা করবেন তার গুরুত্ব বিশাল। কারণ ইউনিভার্স সেটাকেই হিসাব করবে, সেটাকেই আবার পাঠাবে। আপনি যদি আলো পাঠান ইউনিভার্স আলো ফিরিয়ে দেবে। আপনি যদি সংকোচ পাঠান ইউনিভার্স বাধা দেবে। আপনি যদি ভালোবাসা ছড়ান ইউনিভার্স আপনাকেও জড়িয়ে ধরবে। আপনি কোনো সাধারণ প্রাণী নন, আপনি এক মহাজাগতিক স্থপতি। আপনি হলেন ইউনিভার্সের ভেতরকার ঈশ্বর চেতনার এক জীবন্ত অভিব্যক্তি।